হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী লাইফস্টাইল ব্লগ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আজ সবাই নিশ্চয়ই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আমি নিয়ে এসেছি ওল চিংড়ি রান্নার রেসিপি। তো এভাবে ওল চিংড়ি রান্নার রেসিপি কিন্তু বানালে হেভি টেস্টি হয় আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। তার জন্য আমি কিছুটা পেঁয়াজ কুচি আর 3টে শুকনো লঙ্কা কেটে দিয়েছি আর কাঁচা লঙ্কা 2টো চেরা দিয়ে দিয়েছি। আর আমি বাগদা চিংড়িগুলো কিন্তু আগের থেকে সুন্দর করে কেটে রেখেছিলাম আর সেগুলো দিয়ে নেব। আর এখানে দেব 2টো তেজপাতা, দিয়ে নেড়েচেড়ে একটু লবণ দিয়ে দেব, দিয়ে এটা ভালোভাবে চিংড়িটা ভেজে নিতে হবে। আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যতক্ষণ না চিংড়িটা ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু এটা কষিয়ে ভেজে নিতে হবে। আর এখানে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট, তাহলে কিন্তু এই ওল চিংড়ির ফ্লেভারটা দারুণ আসবে। তোমরাও বন্ধুরা এভাবে ট্রাই করে দেখতে পারো। এই ওল চিংড়ি রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে। এবারে আদা রসুনের ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিলাম ওলটা কিন্তু আমি একটু বড় করে একটু পাতলা করে কেটে নিয়েছি, কেননা এখনকার ওল তো যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য। আর এখনও তো ওলের সময় হয়নি, এটা কিন্তু আমাদের বাড়িরই ওল, তো ওই জন্য এবার এটা ভালোভাবে কষিয়ে নেব আর প্রয়োজন মতো লবণ দিয়ে দেব। আর একটি কিন্তু আমি গরম জল ব্যবহার করব। গরম জল যে কোনো রেসিপি বানানোর আগে কিন্তু একটু গরম জল করে রাখলে, গরম জল দিলে কিন্তু ভালোভাবে তাড়াতাড়ি রেসিপিটা বানানো হয়ে যায় আর রেসিপির টেস্টটাও কিন্তু সুন্দর আসে। আর এখানে আমি বাদবাকি আদা রসুনটা দিয়ে নিয়েছি, এবার ভালোভাবে কষিয়ে নেব। আর বাদবাকি পেঁয়াজ ছিল সেগুলোও কিন্তু দিয়ে নিয়েছি, দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব। একটু জল অ্যাড করবো আর কষাবো। আর আমি বেশ কয়টা আলুও দিয়ে নিয়েছি, একটু গোটা করে কেটে নিয়েছি চন্দ্রমুখী আলু, তাই একটু লেট করে দিলাম। আগে ভাগে দিয়ে দিলে কিন্তু চন্দ্রমুখী আলু তো তাড়াতাড়ি গলে যায় ও গলে যাওয়া ঘেঁটে যাওয়ার সম্ভাবনা, তাই জন্য আমি একটু লেট করে দিয়েছি। চাইলে তোমরা আলু নাও দিতে পারো। তো একটু জল অ্যাড করতে হবে আর ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না ওলটা ভালোভাবে গলছে। আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করছি না। এবার দিয়ে দেব একটু জিরে মরিচ গুঁড়া, ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না ওলটা ভালোভাবে গলছে ততক্ষণ কিন্তু কষিয়ে নেব। ওল গলে গেলে তারপর কিন্তু এখানে আমি হলুদ দেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম তোমার কাছে চলে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রেখো আর লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলো না, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম তোমার কাছে চলে যাবে। আর তারপরে এখানে আমি কিন্তু হলুদ দিয়ে দিয়েছি।
হলুদ দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না ভালোভাবে একটু ওল আলুটা গলে আসছে। আর চিংড়ি কিন্তু এভাবে ভেজে নিলে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। আর এখানে আমি এবার দিয়ে দেবো, ঝোল দিয়ে দিচ্ছি। ওলে একটু বেশি ঝোলের প্রয়োজন হয়, কেননা নামানোর পর বেশ কিছুক্ষণ পরে কিন্তু শুকিয়ে আসে, ঝোলটা কমে যায়। তার জন্য আমি এখানে বেশি করে ঝোল দিয়ে দিয়েছি। আর এটা ফুটেও গিয়েছে। এবার দিয়ে দেবো একটু এলাচ করে উপর থেকে ছড়িয়ে। এলাচটা দিলে কিন্তু এই ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। দেখো হয়ে গিয়েছে। এবার আমি একটু উপর থেকে জিরে মরিচ গুঁড়া দিয়ে নামিয়ে নেব। কত অল্প সময়ের মধ্যে কিন্তু ঝটপট ওলের রেসিপি হয়ে গেল। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, ভালোবেসে দিও। আর ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।